দাদা গেল বাবা গেল কেউ তো ফিরে এলো না, কেউ তো কারণ বলে যাওয়ার সময়টুকু পেল না। তোমাকেও যে যেতে হবে, আমাকেও যে যেতে হবে, ওরে সবাইকে যে যেতে হবে, তা কি গেছো ভুলিয়া? যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া, কি আর হবে কান্দিয়া এই দুনিয়ার লাগিয়া? যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া, ঠিক কিনা? বান্দা চাইলে দুনিয়াতে থাকতে পারবা না, যতটুকু হায়াত আমি আল্লাহ দিলাম ঠিক ততটুকুই থাকতে পারবা। আমি আল্লাহ যখন চাইব মৃত্যুর রশি ধরে টান দিব রে বান্দা। তোর মা পারবে না তোকে ধরে রাখতে, তোর বাবা পারবে না তোকে ধরে রাখতে, তোর বন্ধু পারবে না তোকে ধরে রাখতে। দুনিয়ার এমন কোনো ক্ষমতা নাই, এমন কোনো ক্ষমতা নাই যে আমি আল্লাহ তোকে মৃত্যু দিব আর সে তোকে মৃত্যুর হাত থেকে বাঁচাবে, রেহাই দিবে। তাহলে প্রশ্ন হলো, আল্লাহ আপনার কাছে ছিলাম, আবার পাঠাইলেন, বেশি দিন থাকতেও দিবেন না, আবার নিয়ে যাবেন, তো কেন পাঠাইলেন? কেন পাঠাইলেন? আপনার কাছেই তো ভালো ছিলাম। আল্লাহ বলে, বান্দা কেন পাঠাইলাম, কেন পাঠাইলাম জানো? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। ও বান্দা, দুনিয়াতে কেন পাঠাইলাম জানো? দুনিয়াতে আমি আল্লাহ পাঠাইলাম পরীক্ষা নেওয়ার জন্য। কিসের জন্য? পরীক্ষা নেওয়ার জন্য। কিসের পরীক্ষা নিবেন গো মালিক? কিসের পরীক্ষা নিবেন? আল্লাহ বলে, বান্দা তোমাকে সৃষ্টি করলাম, তোমার জন্য আমি জান্নাত বানাইলাম, জাহান্নামও বানাইলাম। আমি জানি বান্দা তুমি জান্নাত পাওয়ার যোগ্য না জাহান্নামে যাওয়ার যোগ্য, জান্নাত পাওয়ার উপযোগী নাকি জাহান্নামে যাওয়ার উপযোগী, এটা আমি আল্লাহ জানি, বান্দা তুমি জানো না। এই জন্যে দুনিয়াতে তোমাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইলাম। পরীক্ষার ফলাফল তোমার হাতে দিব, তোমার কোনো অবজেকশন থাকবে না। তোমার পরীক্ষার ফলাফল তুমি নিজেই দেখে বলবা তুমি জান্নাতে যাওয়ার উপযোগী নাকি জাহান্নামে যাওয়ার উপযোগী। জান্নাতের পথ অবলম্বন করেছো নাকি জাহান্নামের পথ অবলম্বন করেছো রে বান্দা? আমি আল্লাহ পরীক্ষা নেওয়ার জন্য পাঠাইলাম, দুনিয়াটা বানাইলাম পরীক্ষার হল। আমি আল্লাহ হলাম পরীক্ষক। দুনিয়ার মানুষ, নারী পুরুষ তোমরা সব পরীক্ষার্থী। আমি আল্লাহ পাঠাইলাম পরীক্ষা দেওয়ার জন্য। পরীক্ষা দিবি, আমি আল্লাহ পরীক্ষা নিব। ও আল্লাহ কিসের পরীক্ষা নিবেন? আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। আমি আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা করব রে গোলাম। বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'। আমি আল্লাহ ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। আমি আল্লাহ খানা দিব না, দেখবো বান্দা তুই কি করো। বান্দা ক্ষুধার যন্ত্রণায়, ক্ষুধার তাড়নায় অন্যের মাল আত্মসাৎ করো কিনা, হারাম ভাবে অন্যের মাল ভক্ষণ করো কিনা। ওরে বান্দা এশিয়া ব্যাংকে লোনের জন্য যাও কিনা, বান্দা অভাবে পড়ে সুদের কারবারে যাও কিনা, ঘুষ খাও কিনা, এটা আমি আল্লাহ দেখবো। যদি খাও তাহলে ফলাফল খারাপ, আমার পরীক্ষায় ফেল করবারে বান্দা,
ফলাফল হবে জাহান্নাম। আর যদি অন্যায়ভাবে অন্যের মাল আত্মসাৎ না করো বান্দা, তোমার জন্য ফলাফল হলো জান্নাত। আমি আল্লাহ চাইলে বেগৈরি হিসাব ছাড়া বান্দা তোমাকে জান্নাত দিয়া দিব। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ফরীকুন ফিল জান্নাতি ওয়া ফরীকুন ফিস সাঈর। ওয়া ক্বালা তাআলা وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. وقال النبي صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. সকলে মুহাব্বতের সাথে আমরা নামাজের মধ্যে যে দরুদ শরীফ পড়ি, দরুদ ইব্রাহিম, সকলে উচ্চ আওয়াজে দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. अमाल से बनती है ये जन्नत भी जहन्नम. अमाल से बनती है ये जन्नत भी जहन्नम. ये खाक में फितरत में न नारे है न नूरी. ये खाक में फितरत में न नारे है न नूरी. तौहीद की अमानत सीनों में है हमारा. आसान ही मिटाना नामो निशा हमारा.
मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ইল্লাল্লাহ। সকলে এক আওয়াজে কোন খালিক নেই তুমি ছাড়া, কোন মালিক নেই তুমি ছাড়া, কোন মাবুদ নেই তুমি ছাড়া, কোনো মাশুক নেই তুমি ছাড়া। এই জীবনে তুমি ছাড়া, এই জীবনে তোমার মতন আপনার কেহ নেই। এখানে ওখানে সবখানে শুধু তোমাকে খুঁজে বেড়াই। এই জীবনে তোমার মতন আপনার কেহ নেই। এখানে ওখানে সবখানে শুধু তোমাকে খুঁজে বেড়াই। তোমার ফিকিরে মন হয় উতালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাবনার আকাশে শুধু তুমি, বুকের জমিনে শুধু তুমি, হৃদয় গভীরে শুধু তুমি, দু চোখ জোরে শুধু তুমি। ভাবনার আকাশে শুধু তুমি, বুকের জমিনে শুধু তুমি, হৃদয় গভীরে শুধু তুমি, দু চোখ জুড়ে শুধু তুমি। নেই কোনো ভয় দ্বিধা সংশয়, তুমি আমার রব। আমাদের রবকে নেই কোনো ভয় দ্বিধা সংশয়, তুমি আমার রব। জীবনে মরণে তুমি ভরসা, তুমি আমার সব। তোমার জিকিরে মন হয় উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, পশ্চিম শম্ভুপুর যুব তাফসির কমিটির উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের আজ প্রথম দিনে এ পর্যায়ে উপস্থিত রয়েছেন এ জাতির সূর্য সন্তান, এ জাতির কর্ণধার হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত
আল্লাহ পাকের দিন প্রিয়, ইসলাম প্রিয় তাওহীদি বন্ধুগণ, কলিজের টুকরা আমার যুবক বন্ধুরা, স্নেহের ছোট ভাই, পর্দার আলে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বোপরি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিনে ফিতনার জবানায় কোরআন ও হাদিসের সহি তরিকায় দুনিয়ার মধ্যে সর্বোত্তম স্থান তথা জান্নাতের বাগানের মধ্যে 10 মায়ের 10 সন্তানকে একই প্যান্ডেলের নিচে, একই সামিয়ানার নিচে জুড়ে মিলে বসার তৌফিক দান করেছেন। এজন্য হৃদয়ের সবটুকুন ভালোবাসা ওই মালিকের দরবারে উজাড় করে দিয়ে সকলে কণ্ঠ ছেড়ে দিয়ে এক আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। এ আওয়াজে হবে না, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, শুকর আদায় লাভ না লস? আমার কথার সাথে আপনারা উত্তর দিতে হবে। আমি জিজ্ঞাসা করলে কিছু আপনারা উত্তর দিতে হবে, না হয় আমি আলোচনা ঠিক মতো করতে পারবো না। হ্যাঁ, যদি ভুল বলি তাহলে সেটাও ধরাই দিবেন, যদি ঠিক বলি তাহলে ঠিক বেঠিক বলতে পারবেন না আপনারা? পারবেন তো ইনশাল্লাহ? তাহলে বলতেছিলাম শুকর আদায়ে লাভ না লস? লাভ। কেমন লাভ? আল্লাহ তাআলা কালামের মধ্যে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার যে বান্দা আমার নেয়ামত পাওয়ার পর, আমার বান্দা আমার নেয়ামত পাওয়ার পর, নেয়ামত পাইয়া, নেয়ামত খাইয়া, নেয়ামত ভোগ করিয়া আমি মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করবে, শুকরিয়া আদায় করবে, তাহলে কি হবে? আল্লাহ বলেন, তাহলে আমি আল্লাহ ওই বান্দার নেয়ামতকে আরো বৃদ্ধি করে দিব। আর যদি কোনো বান্দা আমার নেয়ামত পাইয়া, আমার দেওয়া আলো বাতাস সব কিছু ভোগ করিয়া আমি মালিকের শুকরিয়া আদায় করে না, বরং নাফরমানি করে, অকৃতজ্ঞ হয়, এমন বান্দার থেকে আমি আল্লাহ আমার নেয়ামতকে ছিনে আনিব। শুধু কি ছিনে আনিব? আল্লাহ বলে না, নেয়ামত ছিনে আনিব এই পর্যন্ত ক্ষান্ত না, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ তাকে কঠিন আযাবের মধ্যে পতিত করব। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ বলেন শুকরিয়া আদায় করলে আমি আল্লাহ নিয়ামত বৃদ্ধি করে দিব, আমি আল্লাহ খুশি। যদি শুকরিয়া আদায় না করো, অকৃতজ্ঞ হও, না শুকরিয়া হও, তাহলে আমি আল্লাহ নিয়ামত তো ছিনে নিবই, এখানেই ক্ষান্ত নয়, বরং আমি আল্লাহ কঠিন আযাবের মধ্যে তোমাদেরকে ফেলে দিব। তাহলে এখন আমরা আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করে নেয়ামত কি বৃদ্ধি করতে চাই, নাকি অকৃতজ্ঞ হয়ে না শুকরিয়া করে মালিকের নাফরমানি করে কঠিন আযাবের মধ্যে পতিত হতে চাই? কথা বলেন, আমরা কি আল্লাহর শুকরিয়া আদায় করে নেয়ামত বৃদ্ধি করতে চাই, নাকি না শুকরিয়া করে নেয়ামত হারাতে চাই এবং কঠিন আযাবের মধ্যে পতিত হতে চাই? আমরা নেয়ামত বৃদ্ধি করতে চাই, তাই তো? যদি আমরা নেয়ামত বৃদ্ধি করতে চাই, তাহলে সকল কৃপণতা দূর করে যেই মালিক কণ্ঠ দিলেন, যেই মালিক কণ্ঠের মধ্যে কথা বলার শক্তি দিলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করে সকলে আরো একবার উঁচু আওয়াজে, ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে আরো একবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ।
মহতারাম হাজরিন, আমি আমার খুতবার মধ্যে যে আয়াত তেলাওয়াত করেছি, আমি পবিত্র কালামের দু জায়গা থেকে দুটি অংশ তেলাওয়াত করেছি। প্রথম যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা কালামের মধ্যে বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। এ গোলাম, আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে পাঠাইলাম, পথ দিলাম দুইটা। পথ দিল কয়টা? পথ দিলেন দুইটা। ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা হলো বান্দা জান্নাতের পথ, আরেকটা হলো বান্দা জাহান্নামের পথ। আমি আল্লাহ দুই পথে চলার স্বাধীনতা তোমাকে দিলাম। মানুষ, তোমাকে আমি দুনিয়াতে সৃষ্টি করার পর পথ দিলাম দুইটা। ফারিকুম ফিল জান্নাহ, একটা হলো জান্নাতের পথ, আরেকটা হলো ওয়াফারিকুম ফিস সাঈর, আরেকটা হলো জাহান্নামের পথে। বান্দা, দুই পথে চলার স্বাধীনতা আমি আল্লাহ দিলাম। তুই ডিসিশন নে কোন পথে চলবি। চাইলে জান্নাতের পথে চলে আমি আল্লাহকে খুশি করে জান্নাত কামাই করতে পারো, জান্নাতের খাতায় নামটা লেখাইতে পারো। আর যদি ইচ্ছা হয় চাইলে জাহান্নামের পথে চলে ওয়াফারিকুম ফিস সাঈরের পথে চলে জাহান্নামীও হতে পারো, জাহান্নামের খাতায় নামটাও লেখাইতে পারো। এই স্বাধীনতা আমি আল্লাহ দিলাম মানুষ তোমাকে। মানুষকে আমি এই স্বাধীনতা দিলাম, এই সূর্যকে আমি এই স্বাধীনতা দেই নাই, ফেরেশতাদেরকে আমি এই স্বাধীনতা দেই নাই। যেই ফেরেশতাকে আমি সেজদা করার জন্য বানাইছি, সে সেজদারত অবস্থায় আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। সে তার দায়িত্ব থেকে নড়বে না। এখন বাজে কয়টা? 6:17। এই সময়ে সূর্যের বাপেরও ক্ষমতা নাই এই বাংলাদেশে এখন সূর্য আলো দিবে, কারণ আল্লাহ তার স্বাধীনতা দেয় নাই। যখন যেটা সেট আপ করেছেন তখন সূর্য সেটাই করতে বাধ্য। কিন্তু মানুষ, তুমি বাধ্য নয়। মানুষ, তোমাকে আমি স্বাধীনতা দিলাম। চাইলে জান্নাতের পথেও চলতে পারো, চাইলে জাহান্নামের পথেও চলতে পারো, কিন্তু ফলাফল হবে কিয়ামতের দিন। দুনিয়াতে তুমি নামাজ না পড়লে সরাসরি ফেরেশতা যে তোমার বেতারাঘাত করবে না, ফেরেশতা গিয়া তোমাকে মারবে না। দুনিয়াতে রোজা না রাখলে সরাসরি ফেরেশতা গিয়া মারবে না, কারণ তোমাকে আমি ভালো মন্দ দুইটা পথ দিলাম। দুই পথে চলার স্বাধীনতা আমি আল্লাহ দিলাম। কোন পথে চলবা এটা তুমি ডিসিশন নিবা। তুমি কি জান্নাতের পথে চলে জান্নাত কামাই করতে চাও, নাকি জাহান্নামের পথে চলে নিজের নামটাকে জাহান্নামের খাতায় লেখাইতে চাও? আল্লাহ বলে, বান্দা দুনিয়াতে পাঠাইলাম তো অনির্দিষ্ট কালের জন্য নয়, নির্দিষ্ট কিছু সময়ের জন্য দুনিয়াতে পাঠাইলাম। ওই নির্দিষ্ট সময় পার হওয়ার পর বান্দা তুমি চাইলেও দুনিয়ার মধ্যে আর থাকতে পারবা না। আমি আল্লাহ তোমার গলায় মৃত্যু নামক একটা রশি দিয়া দুনিয়াতে ছেড়ে দিলাম। দুনিয়ার চাকচিক্য দেখে আমি আল্লাহকে ভুলে যাও না রে গোলাম। কেননা আমি আল্লাহ যখন তোমার মৃত্যু নামক রশিটা ধইরা টান দিব, দুনিয়ার কোনো ক্ষমতা নাই তোমাকে দুনিয়ার মধ্যে রাখবে। গ্রাম অঞ্চলে দেখেন না, বিকেল টাইমে বাচ্চারা ঘুড়ি উড়ায়, আকাশে ঘুড়ি উড়ায়। ঘুড়ির সুতা যত ছাড়তেছেন ঘুড়ি তত উপরে উঠতেছেন।
সুতা যত ছাড়তেছেন ঘুড়ি তত উপরে উঠতেছেন, ছাড়তে ছাড়তে ঘুড়িটা উঠতে উঠতে আকাশ ছোঁয়া যখন অবস্থা, ঘুড়িটা মনে করে হায় রে এত দূরে আমি উঠে গেলাম, এত দূরে আমি চলে আসলাম, আমি মনে হয় আমার মালিকের কাছে আর ফিরে যেতে হবে না। কিন্তু দেখা যায় কি সারা বিকাল ঘুড়ির মালিক ঘুড়ির সুতা ছাড়ে, কিন্তু সন্ধ্যা যখন ঘনিয়ে আসে ঘুড়ির মালিক যখন ঘুড়ির সুতাটা ধরে টান দেয়, ঘুড়ি এবার চিন্তা করে হায় রে আমি কি ভেবেছিলাম, আমি তো ভেবেছিলাম মালিকের কাছে ফিরে যেতে হবে না, কিন্তু না না না, মালিক যখন সুতা ধরে টান দিল আমি আর চাইলেও থাকার কোনো উপায় নাই, মালিকের কাছে যেতে হবে। অতএব রে গোলাম, দুনিয়ার চাকচিক্য দেখে দুনিয়ার মায়ায় পড়ে ওই মালিককে ভুলিও না, মালিকের মৃত্যুর কথা মনে রাখিও, মৃত্যুকে ভুলে যেও না, কারণ আল্লাহ বলেন নির্দিষ্ট সময়ের জন্য পাঠাইলাম রে গোলাম, অনির্দিষ্ট সময়ের জন্য না। এ বান্দা তুই দুনিয়াতে ছিলি না, আমি আল্লাহ পাঠাইলাম, আবার চাইলেও থাকতে পারবি না, আবার চলে আসতে হবে আমি আল্লাহর কাছে। উদাহরণ তাকাইয়া দেখ, তোর আব্বা জান দুনিয়াতে ছিলেন, তোর মতন হাঁটছেন চলছেন, তোর মতন বাজারে গেছেন, বাজারে সদাই করছেন, বাসায় রান্না বান্না হয়েছে, খাওয়া দাওয়া সব কিছু হয়েছে, আমি যখন চেয়েছি তোর আব্বাকে নিয়ে আসছি, আর কোনো দিন সে তোদের কাছে ফিরে যাবে না। তাকাইয়া দেখো তোমার দাদা জান দুনিয়ার মধ্যে ছিল, তোমার মতন হাঁটা চলা করছেন, বাজার সদাই করছেন, খাওয়া দাওয়া সব ঠিক ছিল, কিন্তু ইচ্ছা করেই থাকতে পারে নাই, চাইলেই থাকতে পারে নাই, বাঁচার অনেক স্বপ্ন ছিল। আমি আল্লাহ মৃত্যুর রশি ধরে যখন টান দিলাম, তোর দাদাও থাকতে পারে নাই, চলে আসতে হয়েছে। শুধু চলে আসতে হয়েছে এমনটাই না, বরং কাউকে যে বলে আসবে সেই সুযোগও পাওয়া যায় না। বাবা গেল দাদা গেল, কেউ তো ফিরে এলো না, কেউ তো কারোর বলে যাওয়ার সময়টুকু পেল না। দাদা গেল বাবা গেল, কেউ তো ফিরে এলো না, কেউ তো কারোর বলে যাওয়ার সময়টুকু পেল না। তোমাকেও যে যেতে হবে, আমাকেও যে যেতে হবে, ওরে সবাইকে যে যেতে হবে, তা কি গেছো ভুলিয়া, যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া, কি আর হবে কান্দিয়া এই দুনিয়ার লাগিয়া, যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া। ঠিক কিনা? বান্দা চাইলে দুনিয়াতে থাকতে পারবা না, যতটুকু হায়াত আমি আল্লাহ দিলাম ঠিক ততটুকুই থাকতে পারবা। আমি আল্লাহ যখন চাইব মৃত্যুর রশি ধরে টান দিব রে বান্দা। তোর মা পারবে না তোকে ধরে রাখতে, তোর বাবা পারবে না তোকে ধরে রাখতে, তোর বন্ধু পারবে না তোকে ধরে রাখতে। দুনিয়ার এমন কোনো ক্ষমতা নাই, এমন কোনো ক্ষমতা নাই যে আমি আল্লাহ তোকে মৃত্যু দিব আর সে তোকে মৃত্যুর হাত থেকে বাঁচাবে, রেহাই দিবে। তাহলে প্রশ্ন হলো, আল্লাহ আপনার কাছে ছিলাম, আবার পাঠাইলেন, বেশি দিন থাকতেও দিবেন না, আবার নিয়ে যাবেন, তো কেন পাঠাইলেন? কেন পাঠাইলেন? আপনার কাছেই তো ভালো ছিলাম। প্রশ্ন হয় কিনা? হ্যাঁ, আল্লাহ আপনার কাছেই তো ভালো ছিলাম, আপনি পাঠাইলেন, আবার থাকতেও দিবেন না। কত স্বপ্ন, কত বাড়ি করমু, গাড়ি করমু, ওইটা করমু, সেইটা করমু, কত স্বপ্ন আমরা দেখি, কিন্তু দেখা যায় স্বপ্ন পূরণ হওয়ার আগেই মৃত্যু এসে হাজির। তো আল্লাহ থাকতে দিবেন না, পাঠাইলেন কেন?
আল্লাহ বলে বান্দা কেন পাঠাইলাম জানো? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ আল্লাহ বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। ও বান্দা দুনিয়াতে কেন পাঠাইলাম জানো? দুনিয়াতে আমি আল্লাহ পাঠাইলাম পরীক্ষা নেওয়ার জন্য। কিসের জন্য? পরীক্ষা নেওয়ার জন্য। কিসের পরীক্ষা নিবেন গো মালিক? কিসের পরীক্ষা নিবেন? আল্লাহ বলে বান্দা তোমাকে সৃষ্টি করলাম, তোমার জন্য আমি জান্নাত বানাইলাম, জাহান্নামও বানাইলাম। আমি জানি বান্দা তুমি জান্নাত পাওয়ার যোগ্য না জাহান্নামে যাওয়ার যোগ্য, জান্নাত পাওয়ার উপযোগী নাকি জাহান্নামে যাওয়ার উপযোগী, এটা আমি আল্লাহ জানি, বান্দা তুমি জানো না। এই জন্যে দুনিয়াতে তোমাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইলাম। পরীক্ষার ফলাফল তোমার হাতে দিব, তোমার কোনো অবজেকশন থাকবে না। তোমার পরীক্ষার ফলাফল তুমি নিজেই দেখে বলবা তুমি জান্নাতে যাওয়ার উপযোগী নাকি জাহান্নামে যাওয়ার উপযোগী। তুমি কি জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের পথ অবলম্বন করেছো নাকি জাহান্নামের পথ অবলম্বন করেছো রে বান্দা? আমি আল্লাহ পরীক্ষা নেওয়ার জন্য পাঠাইলাম, দুনিয়াটা বানাইলাম পরীক্ষার হল। আমি আল্লাহ হলাম পরীক্ষক। দুনিয়ার মানুষ নারী পুরুষ তোমরা সব পরীক্ষার্থী। আমি আল্লাহ পাঠাইলাম পরীক্ষা দেওয়ার জন্য। পরীক্ষা দিবি, আমি আল্লাহ পরীক্ষা নিব। ও আল্লাহ কিসের পরীক্ষা নিবেন? আল্লাহ বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। আমি আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা করব রে গোলাম। বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু। আমি আল্লাহ ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। আমি আল্লাহ খানা দিব না, দেখবো বান্দা তুই কি করো। আমি আল্লাহ খানার অভাবের মধ্যে ফালাইব। আমি আল্লাহ খানা দিব না, দেখবো বান্দা তুমি কি করো। আমি আল্লাহ ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, দেখবো বান্দা ক্ষুধার যন্ত্রণায়, ক্ষুধার তাড়নায় অন্যের মাল আত্মসাৎ করো কিনা, হারাম ভাবে অন্যের মাল ভক্ষণ করো কিনা। ওরে বান্দা এশিয়া ব্যাংকে লোনের জন্য যাও কিনা, বান্দা অভাবে পড়ে সুদের কারবারে যাও কিনা, ঘুষ খাও কিনা, এটা আমি আল্লাহ দেখব। যদি খাও তাহলে ফলাফল খারাপ, আমার পরীক্ষায় ফেল করবারে বান্দা ফলাফল হবে জাহান্নাম। আর যদি হারামের ধারে কাছে না যাও, অন্যায়ভাবে অন্যের মাল আত্মসাৎ না করো, বান্দা তোমার জন্য ফলাফল হলো জান্নাত। আমি আল্লাহ চাইলে বেগৈরে হিসাব, হিসাব ছাড়া বান্দা তোমাকে জান্নাত দিয়া দিব। আল্লাহ বলেন আমি আল্লাহ ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। মক্কার একজন যুবক, মক্কার মধ্যে দুর্ভিক্ষ চলতেছে, খানা নাই, পানি নাই। আল্লাহর বান্দা যুবক 3-4 দিন ধরে না খাওয়া, পেটে হাজারো ক্ষুধা ক্ষুধা। মক্কার মধ্যে দুর্ভিক্ষ, খানা নাই, পানি নাই।
ওইদিকে হজের মৌসুমও চলে, বান্দা হজও করে। বান্দা নিজের রুম থেকে হজের উদ্দেশ্যে বের হয়ে রাস্তা দিয়ে রওনা হলো। বান্দা রাস্তা দিয়ে রওনা হলো, হঠাৎ দেখতে পেলেন রাস্তার পাশে রেশমি কাপড়ে পেঁচানো একটা পোলটা পড়ে রয়েছেন। বান্দা একবার ভাবে পোলটাটা হাতের মধ্যে নিয়ে দেখি কি আছে এর মধ্যে। আবার আল্লাহর ভয়, আল্লাহর ভয়। বান্দা চিন্তা করে, যদি এর ভিতরে কোনো দামি জিনিস হয়, আমার দ্বারা যদি এই আমানতের খেয়ানত হয়, আল্লাহর দরবারে আমি কি জবাব দিব? আল্লাহর দরবারে কি জবাব দিব? আল্লাহর কাছ থেকে শাস্তি ভোগ করতে হবে। এই জন্য বান্দা হাতের মধ্যে নেই না। যুবক একটু করে সামনে আগাইলেন। কিছু দূর যাওয়ার পর আবার চিন্তা করলেন, হায় রে, এই কাপড়ের মধ্যে যদি কোনো বান্দার কোনো মূল্যবান সম্পদ হয়, আর যদি কোনো চোর বাটপারের হাতে পড়ে যায়, ওই চোর বাটপার যদি আমানতের খেয়ানত করে, ওই চোর বাটপার পাইলে তো আমানতের খেয়ানত করে ফেলবে, যার সম্পদ তার কাছে পৌঁছে দিবে না। অতএব আমি মনের মধ্যে, অন্তরের মধ্যে আল্লাহর ভয় নিয়া আমি পোলটাটা নিয়া যার পোলটা তার কাছে ফিরে দেই, এতে করে আমি আল্লাহর কাছে বড় দামি হয়ে যাব, আল্লাহর কাছে আমি পুরস্কার পাবো। এই আশা নিয়ে যুবক আবার পিছনে ভ্যাগ করে চলে আসলেন। পোলটাটা হাতের মধ্যে নিয়ে দেখেন, যুবক পোলটাটা হাতের মধ্যে নিয়ে নিজের রুমে দৌড়ায়। রুমের মধ্যে যাওয়ার পর পোলটাটা খুলিয়ে দেখেন, ওই পোলটার মধ্যে বড় দামি স্বর্ণের হার। শুধু হারই না, ওই হারটায় আবার 300 স্বর্ণ মুদ্রা দিয়া পেঁচানো। যুবক খুশি হয়ে গেলেন। আবার অপর দিকে মনের মধ্যে ভয়। কেন? যুবক চিন্তা করেন, আমার দ্বারা যদি এই আমানতের খেয়ানত হয়ে যায়, আল্লাহর কাছে কি জবাব দিব, কি জবাব দিব? এই জন্য যুবক ভয়ও পায়, আবার দামি জিনিস পেয়ে খুশিও। ওরে আল্লাহর বান্দা, মনে রাখবেন, যেই আল্লাহর বান্দার অন্তরের মধ্যে আল্লাহর ভয়, যে আল্লাহর বান্দার মধ্যে তাকওয়া থাকবে, ওই আল্লাহর বান্দা কখনো পথভ্রষ্ট হবে না, পথ হারাবে না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি আসুক যতই, পিছনে ফিরেও সে তাকায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক কিনা? আল্লাহর বান্দা যুবকের অন্তরে বড় ভয়, আমার দ্বারা যেন এই আমানতের খেয়ানত না হয়। ওই বান্দা এবার মক্কার অলিতে গলিতে দৌড়ায় দৌড়ায়, কার মাল হারাইলো তাকে খুঁজতে হবে। খুঁজতে 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 হঠাৎ দেখতে পেলেন একজন পাগড়িওয়ালা আল্লাহর ওলি, আল্লাহর বান্দা। কি যেন খুঁজতেছেন, কি যেন খুঁজতেছেন। যুবক জিজ্ঞাসা করলে, আপনি কি খুঁজতেছেন? প্রশ্নের উত্তরে বলেন, আমার স্বর্ণ হারিয়ে গেছে, স্বর্ণ। ওই আল্লাহর বান্দা পাগড়িওয়ালা
মক্কার অলিতে গলিতে ঘোষণা দিয়ে বলেন, আমার স্বর্ণ যে পাইছে সে যদি আমার কাছে আমার স্বর্ণ ফিরাইয়া দেয়, আমি তাকে 100 টাকা 1000 টাকা উপহার দিব। এই বলে ঘোষণা দিতেছেন। যুবকের সাথে হঠাৎ দেখা হয়ে গেলেন। কি খোঁজে? বৃদ্ধ লোক পাগড়িওয়ালা বলেন, আমার স্বর্ণের হার হারাইয়া গেছে। যুবক বলে, বিবরণ দেন, কেমন হার? বলে, রেশমি কাপড়ে পেঁচানো স্বর্ণের হার, ওটার উপরে আবার 300 স্বর্ণ মুদ্রা দিয়া পেঁচানো। যুবক খুশি হয়ে গেলেন, বলেন, চলেন, আর খোঁজা লাগবে না, আমার সাথে চলেন। যুবক সাথে নিয়ে তার আমানত তার হাতে পৌঁছে দিলেন। আমানত দেওয়ার পর ওই পাগড়িওয়ালা ডাক দেয়, যুবক, আমি তো মক্কার জমিনে ঘোষণা দিয়ে বেড়াইছি যে আমার স্বর্ণ পাইছো, যে আমার স্বর্ণ পাইছো সে যদি আমাকে ফিরাইয়া দেয়, আমি তাকে 100 টাকা 1000 টাকা উপহার দিব। ও যুবক, তোমার উপহার তুমি গ্রহণ করো, উপহার নাও। যুবক ডাক দিয়া করেন, বলেন, হে আল্লাহর বান্দা, আমি এই পোলটা পথের মধ্যে পেয়েছি, এটা আমার কাছে আমানত ছিল, আমি আমানত যথাযথ পৌঁছাতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আমি এখন আপনার থেকে পুরস্কার নিব না, কেননা আমার পুরস্কার দিবেন আমার আল্লাহ। পুরস্কার দিবেন কে? যুবক পুরস্কার নিলেন না, ডাক দিয়ে বলেন, আমি আপনার থেকে পুরস্কার গ্রহণ করব না, কেননা আমার পুরস্কার আমার রব আমার আল্লাহ দিবেন। যুবক পুরস্কার না নিয়ে চলে গেলেন। ওইদিকে হজও শেষ হয়ে গেল। মানুষরা সব হজ থেকে বাসায় ফেরার পথে, ওই সময় তো হেলিকপ্টার, বিমান, রকেট কিছুই ছিল না। মানুষ স্টিমারে করে নদী পথে হজের জন্য যাইতো। বান্দারা হজ শেষ করে বাড়ির পথে রওয়ানা। আল্লাহর কি খেলা! সমুদ্রের মাঝখানে এমন তুফান শুরু হয়ে গেল, তুফান। স্টিমারটা পানির নিচে তলাইয়া গেল। ওই আল্লাহর বান্দা আমানতদার যুবক ওই স্টিমারের একটা অংশ ধরে কোন রকম ভাসতেছেন। আল্লাহ বলে, এরে সমুদ্রের পানি, তোর মধ্যে আমার আমানতদার যুবক, আমার বন্ধু, এর যেন কোনো ক্ষতি না হয়, এরে আস্তে 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 কিনারে পৌঁছায় দাও। সমুদ্রের পানি আল্লাহর হুকুম মানে না, মানে সমুদ্রের পানি আল্লাহর অর্ডার পেয়ে আস্তে আস্তে করে যুবককে কিনারায় পৌঁছে দিলেন। যুবক কিনারা উঠে দেখেন অচেনা পথ, কিছুই চেনা যায় না, কিছুই চেনা যায় না, বাড়ি ঘর কিছু দেখা যায় না, জঙ্গল, চতুর্দিকে জঙ্গল, কোনো পথ নাই, ঘর নাই, বাড়ি নাই। যুবক আল্লাহর উপর তাওয়াক্কুল করে জঙ্গলের মধ্যে গন্তব্যহীনভাবে হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে হঠাৎ করে একটা রাস্তা দেখতে পেলেন। আল্লাহ আস্তে আস্তে এখন পথ খুলে দিতেছেন, কারণ আল্লাহ বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন, সুসংবাদ হলো ধৈর্যশীলদের জন্য, যারা বিপদে পড়েও অন্যায়ের সাথে জড়িত হবে না, সুদের সাথে জড়িত হবে না, ঘুষের সাথে জড়িত হবে না, সবর করবে, এদের জন্য সুসংবাদ। আমি আল্লাহ এদের জন্য পথ খুলে দিব, এত দিব যে এরা শুকরিয়া আদায় করেও পারবে না। আল্লাহর বান্দা যুবক এবার জঙ্গলের মধ্যে একটা রাস্তা দেখতে পেলেন। এবার ওই রাস্তা ধরে যুবক হাঁটতে লাগলেন। হাঁটতে কিছুক্ষণ হাঁটার পর হঠাৎ দেখতে পেলেন ওই পথের সামনে আল্লাহর ঘর, মসজিদ দেখতে পেলেন। যুবক এবার মসজিদের মধ্যে ঢুকে গেলেন।
মসজিদের মধ্যে ঢুকে গেলেন। ওইদিকে নামাজের ওয়াক্তও হয়ে গেল। যুবক আল্লাহর বান্দা উজু করিয়া নামাজের জন্য রেডি হয়ে গেলেন, নামাজ আদায় করে ফেললেন। নামাজ আদায় করার পর কোথায় যাবেন? বাড়ি নাই, ঘর নাই, অচেনা পথ, অচেনা শহর। যুবক আল্লাহর বান্দা ঘরের মধ্যে বসে এবার আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করতেছেন। যুবক পড়তেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যুবক বড় চমৎকার কণ্ঠে, যুবক বড় চমৎকার কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুরু করে দিলেন। যুবকের সুমধুর কণ্ঠের তেলাওয়াত শুনে মুসল্লিরা আস্তে আস্তে আসতে শুরু করলেন। এলাকার মানুষগুলো জড়ো হতে লাগলেন। কে এত চমৎকার তেলাওয়াত করে, হৃদয়টা কেড়ে নেয়, ঘরে থাকা যায় না। এমন চমৎকার তেলাওয়াত শুনে ঘরের মধ্যে থাকা যায় না। মানুষগুলো জড়ো হয়ে গেলেন। যুবকের তেলাওয়াত শুনে মুসল্লিরা পাগল। মুসল্লিরা এবার অপার করতেছেন, হে যুবক, আমাদের মসজিদে কোনো খতিব নাই, খতিব নাই। আমাদের মসজিদের খতিব সাহেব কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। আপাতত আমাদের মসজিদের কোনো খতিব নাই। ও যুবক, আপনি যদি চান আমাদের মসজিদের খতিব হিসাবে থেকে যান। আল্লাহ পথ খুলতেছে কিনা? খুলতেছে, আল্লাহ পথ খুলতেছে। যুবক চিন্তা করলেন, এখানেও তো আমার পরিচিত কেউ নাই। আমার মা নাই, ভাই নাই, বোন নাই, মা নাই, বাবা নাই, ঘর নাই, বাড়ি নাই, অচেনা পথ, অচেনা শহর। আমি এখানে থেকে যাই, পরে আস্তে আস্তে খোঁজ নিয়া হয় পরিবার নিয়ে আসবো, মা বাবা নিয়ে আসবো, মা বাবারে খেদমত করব। যুবক বলেন, আমি রাজি। যুবক আল্লাহর বান্দা রাজি হয়ে গেলেন। মসজিদের মধ্যে নামাজ পড়াইতেছেন, বড় মধুর কণ্ঠে আল্লাহর কালামের তেলাওয়াত করতেছেন। আর আস্তে আস্তে মুসল্লিদের অন্তরে জায়গা করে নিতেছেন। মুসল্লিরা তার উপর বড় খুশি, কারণ যুবক বড় চমৎকার ভাবে তেলাওয়াত করে। যুবকের তেলাওয়াত শুনে মুসল্লিরা সব মুগ্ধ, মুসল্লিরা সব পাগল। এইভাবে নামাজ পড়াইতেছেন। কিছুদিন যাওয়ার পর মুসল্লিরা এবার চিন্তা করলেন, আমাদের ইমাম সাহেব তো অবিবাহিত, বিয়ে করে নাই, আমাদের ইমাম সাহেবরে বিয়ে করানো দরকার। যুবকের কাছে চলে গেলেন। মুসল্লিরা বললেন, ইমাম সাহেব, আপনি তো বিয়ে করেন নাই। আমাদের এলাকায় পর্দাশীল, আবেদা, সালেহা একজন ভদ্র মেয়ে আছেন, আমরা নিজেরাও দেখি নাই এবং আমাদের স্ত্রীরাও তাকে কখনো বেপরদায় রাস্তাঘাটে দেখে নাই। যদি আপনি রাজি থাকেন তাহলে আমরা সামনে আগাবো। যুবক বলে ভালো, বলে হ্যাঁ, মেয়েটা অনেক ভালো। যুবক বলে, আমি রাজি। সে যদি রাজি থাকে, দেখেন আপনারা আগান। মুসল্লিরা মেয়েকে অফার করলেন যে আমাদের মসজিদের খতিব, নতুন খতিব, যেখানে তোমার বাবা আগে ইমামতি করত, ওই স্থানে এখন যেই যুবক ইমামতি করে, আমাদের যেই ইমাম সাহেব,
উনি অনেক বড় ভালো মানুষ, উনি অবিবাহিত। তুমি যদি রাজি থাকো আম্মা জান, তাহলে আমরা বিয়ার ব্যবস্থা করতে পারি। মেয়েটা জবাব দিয়ে বলেন, মেয়েটা জবাব দিয়ে বলেন, আমার কপাল বড় ভালো, যে স্থানে আমার আব্বা জান ইমামতি করতেন, সেই স্থানে যে ইমামতি করবে সে হবে আমার স্বামী। এটা তো আমার জন্য সৌভাগ্য, আমার কপাল বড় ভালো, এমন একজন যুবক আমার জন্য, এমন একজন যুবক আমার স্বামী হবে। এটা তো আমার ভালোই, এটা তো আমার জন্য সুখবর। ও মুসলমান ইমানদার, মেয়েটা চাই নাই তার টাকা আছে, কত বাড়ি আছে কিনা, গাড়ি আছে কিনা। মেয়েটা বলে, আমার বাবা যেখানে ইমামতি করত, ওই একই স্থানে যেই যুবক ইমামতি করে, ওই যুবক আল্লাহর বান্দা আলেম আমার স্বামী হবে, এটা আমার জন্য ভালো। আর আমাদের ভোলার মুসলমান, আমাদের মায়েরা বোনেরা কয় না হুজুর বিয়া করা যাবে না। কেন? কারণ হুজুরদের যেই বেতন, সংসার চালানো সম্ভব না। এরে আম্মা জান, যদি এই চিন্তা করো তাহলে আমি বলবো, টাকা কখনো শান্তি দিতে পারে না। টাকা শান্তি দিতে পারে? যদি দিত তাহলে কোটি কোটি টাকার মালিক অশান্তিতে থাকতো না। ছেলে কথা শুনে না, মেয়ে কথা শুনে না, নিজের স্ত্রী কথা শুনে না, অথচ টাকা পয়সা বাড়ি গাড়ির অভাব নাই, অভাব নাই, কিন্তু পারিবারিক জীবনে কোনো শান্তি নাই। আরে আম্মা জান, এ কলিজার বোন, টাকা কখনো শান্তি দিতে পারে না। টাকা পাইবা, বাড়ি পাইবা, গাড়ি পাইবা, যদি শান্তি না পাও, এই জীবনের কোনো দাম থাকবে না, জীবনটাই মূল্যহীন হয়ে যাবে। আর টাকা নাই, বাড়ি নাই, ঘর নাই, বড় আহামরি কিছুই নাই, কিন্তু যুবক যাকে স্বামী হিসাবে নির্বাচন করবারে বোন, সে যদি চরিত্রবান হয়, একজন হাফেজ হয়, একজন তাকওয়াবান আলেম হয়, টাকা বেশি না থাকতে পারে, বেতন বেশি না থাকতে পারে, কিন্তু সংসারে শান্তি থাকবে কি থাকবে না? তার সংসারে সুখ দিবেন কে? আল্লাহ তার সংসারে সুখ দিবেন রে আম্মা জান। ও যুবক, সৌন্দর্যের পিছনে ছুটিও না, সৌন্দর্যের পিছনে ছুটিও না। মেয়ের বাবার অর্থ সম্পদ দেখিও না, মেয়েটা সুন্দর কিনা সেটা দেখিও না। আল্লাহর নবী বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। আল্লাহর নবী বলেন, দুনিয়ার সব কিছু হলো সম্পদ, আসমান সম্পদ, জমিন সম্পদ, পাহাড় পর্বত, সব কিছু হলো সম্পদ। ওরে বান্দা জানো, দুনিয়ার সব কিছু সম্পদ, আর এই সব কিছুর মধ্যে উত্তম সম্পদ হলো তোর ঘরের একজন নেককার স্ত্রী। আল্লাহ নবী বলেন, মানুষ সাধারণত চারটা জিনিস দেখে বিবাহ করে। তুনকাহুল মারআতু লিআরবা, লিমালিহা, মেয়ের বাবার সম্পদ দেখে বিবাহ করে, ওয়ালি জামালিহা, মেয়েটা সুন্দর কিনা সৌন্দর্য দেখে যুবকরা বিবাহ করে, মানুষ বিবাহ করে। ওয়ালি নাসাদিহা, সামাজিক স্ট্যাটাস দেখে বিবাহ করে। ওয়ালি জাসাদিহা, বংশ দেখে বিবাহ করে। মেয়ের বাবার বংশ কি সৈয়দ বংশ নাকি পাটোয়ারি বংশ নাকি হাওলাদার বংশ, এটা দেখে বিবাহ করে। আল্লাহর নবী বলেন, ফাজফার বিজাতিদ্দীনি তারিবাত ইয়াদাক। এরে আল্লাহর গোলাম, আল্লাহর নবী বলেন, সাধারণত মানুষ এই চার জিনিস দেখে বিবাহ করে।
কিন্তু এই চার জিনিস তো অতি সামান্য, অতি তুচ্ছ একটা বিষয়। এই চার জিনিস দেখার মূল বিষয় না, মূল বিষয় না। মূলত দেখো ফাজফারে বিজাতি দিনি তারিবাতিয়া দাগ, যেই মেয়েটাকে জীবন সঙ্গিনী করবা, যেই মেয়েটাকে নিয়ে সারা জীবন কাটাইবা, যেই মেয়েটাকে বিবাহ করবা, দেখো মেয়েটা পর্দা করে কিনা, মেয়েটার মধ্যে দিনদারিতা কতটুকু আছে, মেয়েটা রোজা রাখে কিনা, মেয়েটা নামাজ পড়ে কিনা, এটা দেখো। যেই চার জিনিস তোমরা দেখো, এটা আসলে দেখার বিষয় না, তুচ্ছ। দেখো দিনদারিতা, দেখো ফাজফার বিজাতি দিনি তারিবাতিয়া দাগ, দেখো মেয়ে পর্দা করে কিনা, মেয়ে নামাজ পড়ে কিনা, মেয়ে ইসলামের সমস্ত হুকুমগুলো মানে কিনা। তবে যদি মেয়ে নামাজি হয়, মেয়ে পর্দাশীল হয়, মেয়ে পর্দাশীল, এরপরে মেয়ে সুন্দর, আলহামদুলিল্লাহ। মেয়ে নামাজি, এরপরে মেয়ের বাবার অর্থ সম্পদের অভাব নাই, আলহামদুলিল্লাহ। মেয়ে আবেদা, মেয়ের সামাজিক স্ট্যাটাস ভালো, আলহামদুলিল্লাহ। তবে মেয়ের মধ্যে দিনদারিতা নাই, মেয়ের বাবার অর্থ সম্পদের অভাব নাই, বংশমর্যাদা ভালো, মেয়েটাও সুন্দর, খবরদার খবরদার, এমন মেয়েকে যদি বিবাহ করো, দুনিয়ার মধ্যে সংসারটা হয়ে যাবে একটা জাহান্নাম। আর যদি মেয়ের বাবার আহামরি কোনো সম্পদ নাই, টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, বংশমর্যাদাও বেশি ভালো না, মেয়েটাও বেশি সুন্দর না, তবে মেয়েটা দিনদার, মেয়েটা নামাজি, মেয়েটা আবেদা, মেয়েটা সালেহা, এ যুবক ডানে বামে আর কিছু তাকাইস না, তাকাইস না, আর কিছু দেখার দরকার নাই। জীবন সঙ্গিনী হিসাবে এমন মেয়েকে যদি জীবন সঙ্গিনী করতে পারো, দুনিয়াটা হয়ে যাবে একটা জান্নাত, দুনিয়ার তোর ঘরটা হয়ে যাবে একটা জান্নাত। আজকে মেয়েরা মেকআপের পিছনে ছুটতেছে, কে কত খোলামেলা চলতে পারে, কে কত সৌন্দর্য প্রদর্শন করতে পারে, এই জন্য উঠে পড়ে লেগেছে। কারণ যুবকরা এখন পর্দাশীল মেয়ে দেখে না, বরং উলঙ্গ বেহায়াপনা, যে যতটুকু পারে, যে যতটুকু উচ্ছৃঙ্খল ভাবে চলে, যুবকরা তাকেই তত বেশি পছন্দ করে। ঠিক কিনা কথা বলে? অথচ যুবক, তুমি যদি সৌন্দর্যকে গুরুত্ব না দিয়ে দিনদারিতা দেখতা, টাকাকে গুরুত্ব না দিয়ে তুমি মেয়ের দিনদারিতা দেখতা, একটা মেয়েও মেকআপের পিছে দৌড়াতো না, একটা মেয়েও উচ্ছৃঙ্খলভাবে চলতো না। মেয়েরা নিজের চেহারা সৌন্দর্য করার পিছনে না ছুটে নিজের চরিত্র সুন্দর করত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দি বলেন, আমার বাবার স্থানে যেই যুবক নামাজ পড়ায়, ওই যুবক আমার স্বামী হবে, এটা তো আমার জন্য সৌভাগ্য, আমার কপাল বড় ভালো, জানাইয়া দেন আমি রাজি। মুসল্লিদের মাধ্যমে বিবাহ সম্পন্ন হয়ে গেল। খতিব সাহেব এবার বাসর ঘরে যাবেন। আজকে প্রথম রাত খতিব সাহেব বাসর ঘরে যাবেন। খতিব সাহেব এবার বাসর ঘরে গিয়া স্ত্রীর চেহারার দিকে না তাকাইয়া স্ত্রীর কানের স্বর্ণের দিকে তাকায়, স্ত্রীর গলার হারের দিকে তাকায়। এবার স্ত্রী সন্দেহ করতে শুরু করলো। স্ত্রী মনে মনে ভাবতেছে, হায় রে, ভেবেছিলাম যুবক বড় ভালো, বড় আলেম, বড় আবেদ, আমার বাবা যেই স্থানে নামাজ পড়াইছে ওই স্থানে যুবক নামাজ পড়ায়। আমি তো ভেবেছিলাম যুবকটা ভালো, কিন্তু যুবকটা মনে হয় ভালো না। কারণ যুবক আজকে প্রথম রাত্র আমার চেহারার দিকে না তাকাইয়া, আমি স্ত্রীর চেহারার দিকে না তাকাইয়া, যুবক কেন আমার স্বর্ণের হারের দিকে তাকায়, কেন আমার কানের স্বর্ণের দিকে তাকায়, কেন আমার নাকের স্বর্ণের দিকে তাকায়? যুবকটা মনে হয় ভালো না, যুবকটা মনে হয় লুভি লুভি, না হয় আমার স্বর্ণের দিকে তাকায় কেন? যুবক মোটামুটি কথাটা আন্দাজ করতে পেরেছেন, কথাটা আজ করতে পেরে ডাক দিয়া বলেন,
হে আমার স্ত্রী, মনের মধ্যে খারাপ কোনো ধারণা নিবা না। তুমি আমার নতুন স্ত্রী হয়েছ, আজকে আমাদের বাসর রাত। আমি বাসর ঘরে ঢুকে তোমার চেহারার দিকে না তাকাইয়া কেন তোমার স্বর্ণের দিকে তাকাই, কেন তোমার স্বর্ণের দিকে তাকাই? কারণ আমি তোমার স্বর্ণের দিকে তাকাই না, বরং আমি আমার মাওলার কুদরত দেখতেছি। মেয়েটা বলে, হে স্বামী আমার, আপনি কিসের কুদরত দেখেন, কিসের কুদরত দেখেন? এবার খতিব সাহেব জবাব দিয়ে বলেন, তাহলে শোনো, আমি তোমার কানের মধ্যে যেই স্বর্ণ দেখতেছি, তোমার গলার মধ্যে যেই হার দেখতেছি, আমার মনে হয় মক্কার জমিনে কোনো একদিন আমি রেশমি কাপড়ে পেঁচানো এই স্বর্ণগুলো পেয়েছিলাম। এই স্বর্ণগুলো পেয়ে আমি যার সম্পদ তাকে খোঁজ করে 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 তার কাছে আমি আমার আমানতটা পৌঁছে দিলাম। তিনি আমাকে পুরস্কৃত করতে চাইলেন, আমি পুরস্কার নেই নাই, গ্রহণ করি নাই। আমি বলছি পুরস্কার দিবে আমার আল্লাহ, তার থেকে পুরস্কার গ্রহণ করি নাই, আমি চলে গেছি। এবার স্ত্রী ডাক দিয়া বলেন, ধন্যবাদ হে স্বামী আমার, আসলে আমার বাবাই বড় ধনী। আমার বাবা হজের মৌসুমে হজ করতে গিয়েছিলেন, সঙ্গে আমাকেও নিয়েছিলেন। সেখানে যাওয়ার পর আমার বাবার থেকে স্বর্ণের হারের পোটলাটা পরিয়া যায়। আমার বাবা মক্কার অলিতে গলিতে ঘুরছেন আর ঘোষণা দিয়েছেন যে আমার স্বর্ণ পাইয়া আমাকে ফেরত দিবা, আমি তাকে 100 টাকা 1000 টাকা পুরস্কার দিব। কিন্তু একজন আমানতদার যুবক স্বর্ণগুলো পাইয়া আমার বাবার কাছে ফিরাইয়া দিল। আমার বাবা তাকে পুরস্কার দিতে চাইল, সে পুরস্কার গ্রহণ করে নাই। সে বলছে, আপনার থেকে আমি বিনিময় নিব না, আমার পুরস্কার দিবেন আমার আল্লাহ। ও স্বামী আমার, কিছুদিন আগে, কয়েক মাস আগে আমার বাবা অসুস্থ হয়ে মুমূর্ষ অবস্থায় পড়েছিলেন। ওই সময় আমার বাবা আমার হাতটা ধরে বড় আফসোস করে বলছেন, এরে মা, এরে আম্মা জান, তোর মতো একটা ভালো মেয়ে কন্যায় আমার, তোর মতো এমন আবেদা সলেহা পর্দাশীল নামাজি এমন ভালো একটা মেয়ে আমি কার হাতে দিয়া যাব? কিন্তু আমার মনের বড় তামান্না, মনের বড় চাওয়া, আমি যদি মক্কার ওই আমানতদার যুবককে পাইতাম, আমি তোর মতো এমন আমানতদার মেয়েকে, তোর মতো এমন আবেদা সলেহা, তোর মতো এমন ভালো মেয়েটাকে আমি ওই আমানতদার যুবকের হাতে তুলে দিয়ে যাইতাম। এই বলে আমার আব্বা মরিয়া গেল, ইন্তেকাল করলেন। সেই হইতে আমি আমার মালিকের দরবারে যখনই মুনাজাত করি, তখনই আমি আমার আল্লাহর কাছে বলি, রে মালিক, আমার বাবাই যে আমানতদার যুবকের কথা বলছেন, ওই আমানতদার যুবককে আমাকে মিলাইয়া দেও, মিলাইয়া দেও। ওই আল্লাহ, ও আল্লাহ, ওই আমানতদার যুবককে আমাকে মিলাইয়া দাও। আজকে মনে হয় আমার আল্লাহ দোয়া কবুল করেছেন। হে স্বামী আমার, আপনি আমানত পৌঁছে দিয়ে পুরস্কার নেন নাই, বলেছিলেন পুরস্কার দিবেন আল্লাহ। তাকাইয়া দেখেন আজকে আল্লাহ আপনাকে শুধু পুরস্কার হিসাবে শুধু স্বর্ণই দেয় নাই, বরং স্বর্ণওয়ালা হারওয়ালা বান্দিটাকে পুরস্কার হিসাবে দিয়া দিছে। বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি পরীক্ষা করব, পরীক্ষার জন্য বানাইলাম। বান্দা ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, যদি অভাবের তাড়নায় পড়ে অন্যের মাল আর আত্মসাৎ না করো,
হারামের পথে না পা বাড়াও, আমি আল্লাহ আস্তে আস্তে পথগুলো খুলে দিব। অবাশিরি সাবিরিন, তোর জন্য ধৈর্যশীলদের জন্য রয়েছে সুসংবাদ। আমি আল্লাহ তাদেরকে এত পরিবার নিয়ামত দিব, তারা খেয়েও শেষ করতে পারবে না। আল্লাহ বলেন পরীক্ষা করার জন্য বানাইলাম, মনে আসেনি? আছে? আল্লাহ বলেন পরীক্ষার জন্য বানাইলাম। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি আল্লাহ অর্থ সম্পদ দ্বারা পরীক্ষা করব, আমি আল্লাহ ক্ষেতের ফসল নষ্ট করে দিয়ে পরীক্ষা করব, আমি আল্লাহ ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, ভয় দিয়ে পরীক্ষা করব। আরে আল্লাহর গোলাম, দুনিয়াতে পাঠাইলাম পরীক্ষা করার জন্য, আমি আল্লাহ সকলকে পরীক্ষা করব। আরে আল্লাহর বান্দা, হে ধনী, আমার আল্লাহর পক্ষ থেকে তোমার ধনী হওয়াটা হতে পারে আমার মালিকের পক্ষ থেকে একটা পরীক্ষা। আমার আল্লাহ দেখবেন, আমার আল্লাহ দেখবেন ধনী হয়েছ, টাকার গরম দেখাইয়া গরিবের উপর জুলুম করো কিনা। আমার আল্লাহ দেখবেন তোমার টাকার অভাব নাই, অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, অর্থ সম্পদের অভাব নাই, এরপরেও তুমি যেই বান্দাটা সারাদিন সকাল থেকে সন্ধ্যা মাথার ঘাম পায়ে ফালাইয়া পায়ে চেপে রিক্সা চালায়, আমি আল্লাহ দেখব তোর কোটি কোটি টাকা থাকা সত্ত্বেও তুই 5 টাকা 10টা টাকা নিয়া বাড়াবাড়ি করে ওই গরিব রিক্সাওয়ালার গায়ে হাত দাও কিনা। যদি টাকার গরম দেখাইয়া কোন গরিবের উপর জুলুম করো, জেনে রাখো আমার পরীক্ষায় ফেল করবারে গোলাম, আমার পরীক্ষায় ফেল করবা, ফলাফল ভালো হবে না, জাহান্নাম অপেক্ষা করতেছে। আর যদি না 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 টাকা দিছেন আমার আল্লাহ, অহংকারী করা যাবে না, গরিবের উপর জুলুম করা যাবে না। যদি ঠিক মতো আমার দেওয়া সম্পদের যথাযথ যেটা যেখানে ব্যয় করার দরকার সেটা সেখানে ব্যয় করো। যদি অহংকার না করো, তোমার জন্য রয়েছে সুসংবাদ, আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়া দিব। আল্লাহ বলেন আমি ক্ষমতা দিয়ে পরীক্ষা করব, ক্ষমতা দিয়ে পরীক্ষা করব, দেখব ক্ষমতা পাইয়া অন্যায়ভাবে মানুষের উপর জুলুম করো কিনা, মানুষকে অপহরণ করো কিনা, ধর্ষণ করো কিনা, ছিনতাই করো কিনা, রাহাজারি করো কিনা, মানুষকে কষ্ট দাও কিনা। আমি আল্লাহ দেখব, আমি আল্লাহ ক্ষমতা দিয়ে দেখব ক্ষমতা টিকানোর জন্য মানুষ হত্যা করো কিনা। আমি আল্লাহ ক্ষমতা দিয়ে পরীক্ষা করব, দেখব তোর গদি টিকানোর জন্য, ক্ষমতা টিকানোর জন্য কত মানুষ তুমি হত্যা করো, মানুষ হত্যা করো কিনা, এটা আমি আল্লাহ দেখব। যদি করো আমার পরীক্ষায় ফেল করবারে গোলাম, আর যদি না করো ক্ষমতা পাইয়াও সঠিক পথে পরিচালনা করো, তোমার জন্য রয়েছে সুসংবাদ, আমি আল্লাহ চাইলে তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিব। আল্লাহ বলেন ক্ষমতা দিয়ে দেখব ক্ষমতা টিকানোর জন্য মানুষ হত্যা করো কিনা। বর্তমানে ক্ষমতা টিকানোর জন্য মানুষ হত্যা করে কি করে না? কি বলেন, করে না? হ্যাঁ করে। ক্ষমতার জন্য মানুষ হত্যা করেছেন ফেরাউন। ফেরাউন যখন জানতে পারলেন তার ক্ষমতাটা নাকি বনি ইসরাইলের একটা পুত্র সন্তান, তার ক্ষমতা ছিনিয়ে নিবে, ক্ষমতা দখল করবে, ফেরাউন চিন্তা করে হায় রে
আমার ক্ষমতাটা নাকি বনি ইসরাইলের একটা সন্তান, পুত্র সন্তান দখল করবে। না না, এটা কিছুতেই হতে পারে না। জল্লাদেরা যাও, বনি ইসরাইলে যত পুত্র সন্তান জন্মগ্রহণ করবে সবগুলারে জবাই কইরা দাও। গদি টিকানোর জন্য, ক্ষমতা টিকানোর জন্য ফেরাউন একদিনে 70,000 সন্তানকে হত্যা করেছে একদিনে। বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান ইমানদার, আজকে যারা গদি টিকানোর জন্য, ক্ষমতা টিকানোর জন্য মানুষ হত্যা করে, নির্বিচারে পাখির মতো গুলি করে মানুষগুলোকে মারে, এরা ফেরাউনের চাইতে কোনো অংশে কম নয়। কথা বলেন ঠিক কিনা? বরং আমি তো বলি এরা ফেরাউনের চাইতেও নিকৃষ্ট। কেন? ফেরাউন একদিনে 70,000 শিশু হত্যা করেছে ক্ষমতার জন্য, গদি টিকানোর জন্য। কিন্তু আল্লাহ বলেন ইউযাব্বিহুনা আবনাআহুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআহুম। ফেরাউন 70,000 সন্তানকে হত্যা করেছে, কিন্তু কন্যা সন্তানকে হত্যা করে নাই, কন্যা সন্তানকে হত্যা করে নাই। কেন? ফেরাউন জানতো, ফেরাউনকে জ্যোতিষীরা বলেছেন বনি ইসরাইলের একটা পুত্র সন্তান তার ক্ষমতা দখল করবে। এজন্য ফেরাউন একদিনে 70,000 পুত্র সন্তানকে হত্যা করেছে, মেয়েদেরকে হত্যা করে নাই, মেয়েদেরকে হত্যা করে নাই। কিন্তু আমরা দেখেছি এই 24-এর আন্দোলনে শুধু ছেলে নয় আর মেয়ে নয়, নির্বিচারে ছেলে মেয়ে নির্বিশেষে পাখির মতো গুলি করে হত্যা করেছে। ঠিক কিনা? আমরা দেখেছি শাপলা চত্বরে নিত্য নতুন এই যে ভিডিও দেখতে পাইলাম কয়েকদিনে, বিশ্বাস করেন শাপলা চত্বরে এই ভিডিও দেখে কোনো মুসলমান সহ্য করতে পারে না। ভিডিওটা যতবার আমার সামনে আসছে ততবার চোখ থেকে চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। মানুষ এমনও কি হয়, ক্ষমতার জন্য মানুষ এতটা অন্ধ হয়। লোকটা মারা গেছে, লোকটার মাথা ফেটে রক্তে রাস্তাটা ভিজে গেছে, এরপরেও মারে, এরপরেও ছাড়ে না, এরপরেও মেরেছে। এরে আল্লাহর বান্দা, ফেরাউন পুত্র সন্তান করে হত্যা করেছে, আর এরা শুধু পুত্র সন্তান না, ছেলে মেয়ে উভয়কেই হত্যা করেছে। কাজী এরা ফেরাউনের চাইতে নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? এই মানুষ হত্যার রাজনীতি যারা করে, আমরা সামনের দিনগুলোতে বাংলাদেশের ক্ষমতায় তাদেরকে আর দেখতে চাই? আরো জোরে বলেন, দেখতে চাই? আমরা আর তাদেরকে বাংলাদেশের শাসন ক্ষমতায় আমরা আর দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আরে আল্লাহর গোলাম, ফেরাউন ঘোষণা দিলেন বনি ইসরাইলে যত পুত্র সন্তান জন্মগ্রহণ করবে সব জবাই করে দাও। ফেরাউনের বাহিনী জল্লাদেরা একদিনে 70,000 সন্তানগুলোকে জবাই করে দিল। আমার আল্লাহ বলেন আমি মুসারে রাখবো। ফেরাউন কয় না, আমি মুসারে মারবো। আল্লাহ বলে ফেরাউন বাড়াবাড়ি করিস না, বাড়াবাড়ি করিস না। আমি আল্লাহ ধরি না, ধরলে কিন্তু সহজে ছাড়িও না। আমি আল্লাহর ধরা বড় কঠিন ধরা, বড় শক্ত ধরা। দুনিয়ার মানুষের ধরা আর আমি আল্লাহর ধরা এক না। আমি আল্লাহ সহজে ধরি না, কিন্তু আমি আল্লাহ যখন ধরি, আমি আল্লাহর ধরা যখন শুরু হয়ে যায় তখন বলে একটু ওয়াজ করতাম নি। না, ওয়াজ করারও সুযোগ নাই, সময় আছে 40 মিনিট, জান লইয়া তাড়াতাড়ি পালাও। না, ওয়াজ করার সময় নাই, সময় আছে 40 মিনিট, জান লইয়া যদি যাইতে চাও তাহলে এখনই পালাও, হেলিকপ্টারে উঠো, আর না হয় শেষ। আল্লাহ বলেন আমি ধরি না, ধরলে কিন্তু ছাড়ি না। আমার ধরা যখন শুরু হয়ে যায়, আমি আল্লাহ ধরা কঠিন ধরা, আমার আল্লাহর ধরা যখন শুরু হয়ে যায়
আমি আল্লাহ যখন ধরি তখন 17 বছরের ক্ষমতা 17 ঘন্টায়ও লাগে না। 17 বছরের ক্ষমতা ছিনে নিতে 17 ঘন্টাও আমার লাগে না। সকালবেলা বাংলাদেশের প্রধানমন্ত্রী দুপুর 2টার আগে খবর, সে পালাইছে, সে উঠছে দিল্লি গিয়া। কোথায়? সে মামু বাড়ি দিল্লি গিয়া উঠছে। ওরে আল্লাহর বান্দা, মনে পড়ে গেল কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেব রহমাতুল্লাহি আলাইহির কথা। উনি ওনার বক্তব্যে বলেছিলেন, বেশি লাফালাফি বাড়াবাড়ি করো না। 15 কোটিতে গাছের গোড়া ধরে যখন লারা দিবে, ঝাঁকি দিবে, টিকতে পারবা না, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। কিন্তু আমরা দেখেছি 5ই আগস্ট আল্লাহর ওলির কথা বাস্তবায়ন হয়েছে কি হয় নাই? ঠিক মামু বাড়ি দিল্লি গিয়া অবস্থান করেছে, ঠিক কিনা? আল্লাহওয়ালারা কথা বলেন, এটা সাধারণ পাবলিক বুঝে না, সাধারণ মানুষ বুঝে না। প্রথমে হাসি ঠাট্টা করে, টিটকারি করে, কিন্তু আজ না হয় কাল আল্লাহওয়ালাদের কথা বৃথা যায় না, ওটা বাস্তবায়ন হয়। যখন হয় তখন বুঝে যে হায় রে, অমুকে তো অমুক আল্লাহওয়ালা তো বলেছিল কথাটা, ঠিক নেই? আজকে সমাজের বাস্তবতার সাথে মিলাইয়া দেখেন, কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেব আরো যত আল্লাহওয়ালারা রয়েছেন, তারা যেই কথাগুলো ইতিপূর্বে বলেছেন, আজকে সমাজের প্রতিটা পদে পদে তাদের কথাগুলো বাস্তবায়ন হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, জালিম কাঁপিছে তোমার দেখে থরথর, ঠিক কিনা? কারাগারে কাটালে 13টি বছর, জালিম কাঁপিছে তোমায় দেখে থরথর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, ঠিক কিনা? আল্লাহর ওলি মরিয়েও যেন অমর। পৃথিবীর মানুষ, কত ডাক্তার, কত বড় বড় দার্শনিক বৈজ্ঞানিক মারা গেছে, পাত্তাও নেই, খোঁজও নেই। কিন্তু আল্লাহর বান্দা কোরআনের পাখিগুলো, আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ, জুনায়েদ বাবুনগরী, শাইখুল ইসলাম আজিজুল হক সাহেব, এই বাংলার জমিনে যত বড় বড় ওলামায়ে কেরাম, শাহজালাল, শাহ ফরহান, মুফতি রেজাউল করিম, ফয়জুল করিম, যারা রয়েছেন, এদের মধ্য থেকে যারা গিয়েছেন, চলে গেছেন আল্লাহর ডাকে সাড়া দিয়ে, দেখেন এরা মরিয়াও অমর। কারণ প্রতিটা মানুষের অন্তরে অন্তরে এরা থেকে গেছেন, প্রতিটা মানুষের মুখে মুখে এরা থেকে গেছেন। সাইদি সাহেব আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন, কিন্তু মানুষ প্রতিটা মুহূর্তে মুহূর্তে তার কথা স্মরণ করে কি করে না? আল্লাহ বলে, বান্দা ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর ধরা বড় কঠিন ধরা। আমি আল্লাহ ধরি না, ধরি না, ধরি না, ধরলে আবার ছাড়ি না। আল্লাহ বলে, দেখো, তাকাইয়া দেখো, আমি ধরেছি ফেরাউনকে। ফেরাউন সীমা লঙ্ঘন করেছে, আমি তাকে প্রথমেই ধরি নাই, দীর্ঘ সময় দিছি, 350 বছর পর ফেরাউনরে ধরেছি। 350 বছর পর ওর পাগলামি আমি দেখছি, ও কি করতে পারে, সুযোগ দিয়েছি, সুযোগ দিয়েছি। আমি আল্লাহ 350 বছর পর ফেরাউনরে ধরেছি। ফেরাউন কয় আমি মূসারে মারবো। আল্লাহ কয় ফেরাউন বাড়াবাড়ি করিস না,
বেশি বাড়াবাড়ি করিস না, আমি মূসাকে রাখবো। কয় না আমি মারবো। কয় বেশি বাড়াবাড়ি করিস না, মূসারে শুধু রাখবো তাই না, বরং তোর ঘরেই লালন পালন করব। ফেরাউন তার ক্ষমতা বনি ইসরায়েলের একজন পুত্র সন্তান দখল করবে, এই জন্যে ফেরাউন ফরমান জারি করলো, বনি ইসরায়েলের যত পুত্র সন্তান জন্মগ্রহণ করবে সবগুলার জবাই করে দাও, হত্যা করে দাও। আবার চিন্তা করলেন যদি সবই হত্যা করে দেই তাহলে আমাদের কর্মচারী পামুকে, আমাদের খেদমত করবে কারা? এজন্য আবার সিস্টেম করলেন কি, বলে না সব মারা যাবে না, সব মারা যাবে না, বরং 1 বছর যত পুত্র সন্তান জন্মগ্রহণ করবে ওগুলোর হত্যা করে ফেলবা, পরের বছর যত পুত্র সন্তান গ্রহণ করবে হত্যা করবা না। কেমন বলদের বলদ! আল্লাহ কয় কি রে, খেলবি তো আমার সাথে, ভালো করে খেল। খেলার শুরুতেই এমন বলদামার্কা একটা ডিসিশন কেন নিলি তুই? তুই 1 বছর রাখবি, 1 বছর মারবি, তো আমি আল্লাহ চাইলে তো তুই যেই বছর রাখবি ওই বছরই পাঠাইতে পারি। তো খেলা তো জমলো না। আমরা মানুষ হলে কি করতাম? পাইছি সুযোগ, 1 বছর যেতে মারবো, আরেক বছর রাখবো, তো মারবো, যে বছর পাঠাবো না, যাই যেই বছর রাখবো কি করি সেই বছর যাই। কিন্তু আল্লাহ কয় না, দুনিয়ার মানুষের ধরা আমি আল্লাহর ধরা এক না, দুনিয়ার মানুষের চ্যালেঞ্জ আমি আল্লাহর চ্যালেঞ্জ এক না। আল্লাহ বলে ফেরাউন যেহেতু খেলতেই চাই, খেলাটা একটু ভালো করে খেলি, খেলাটা একটু জমাইয়া দেই। আল্লাহ কয় মুসারে আমি, ফেরাউন ডিসিশন নিছে যেই বছর রাখবো ওই বছর আমি পাঠামু না, ওই যেই বছর মারবো ওই বছর আমি ফেরাউনের মুসারে দুনিয়ায় পাঠামু। ফেরাউন যেই বছর রাখার নির্দেশ দিলেন আল্লাহ তাআলা মুসা নবীকে ওই বছরই দুনিয়াতে পাঠাইয়া দিলেন। আল্লাহর গোলাম, পৃথিবীতে 2 জন মা আছে এমন যাদের গর্ভে সন্তান আসার পর কোনো আলামত দেখা যায় নাই, আলামত দেখা যায় নাই, এটা আল্লাহর কুদরত। একজন হচ্ছেন উম্মে মুসা, আরেকজন হয়েছেন উম্মে ঈসা, একজন হয়েছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা, আরেকজন হচ্ছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা। সন্তান গর্ভে আসলেন, কোনো আলামত নাই। মুসা নবী দুনিয়াতে চলে আসলেন। মুসা নবীর মার মনে বড় ভয়, মনে বড় ভয়, কখন জানি জল্লাদ এসে পড়ে, ফেরাউনের বাহিনী জল্লাদেরা এসে পড়ে, কখন জানি আমার কলিজার ধনটাকে হত্যা করে ফেলে। মুসা নবীর মায়ের অন্তরে বড় ভয়, বড় ভয়, কখন জানি বেঈমানের বাহিনী এসে আমার কলিজার ধনটাকে আমার চোখের সামনে জবাই করে দেয়। এই জন্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন 8 বছরের মেয়ে মরিয়মকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা বলেন, এরে মা বাহিরে যায় পাহারা দে, পাহারা দে, দেখ কখন জানি ফেরাউনের বাহিনী এসে পড়ে। মুসা নবীর বোন মরিয়ম বাইরে পাহারা দেয়, পাহারা দেয়, হঠাৎ দেখতে পেলেন কেমনে যেন ফেরাউন টের পেয়ে গেলেন, জল্লাদ বাহিনীকে পাঠাইয়া দিলেন। জল্লাদরা আসতেছে, দৌড়াইয়া ঘরে যায় বলে, মা ফেরাউনের বাহিনী কিভাবে জানি টের পেয়ে গেল, জল্লাদ বাহিনী আসতেছে, আমার ভাইরে মনে হয় আজকে জবাই করে দিবে। এবার মা চিন্তা করলেন, হায় রে, আমার সন্তানকে আমার সামনে বেঈমানের বাহিনী হত্যা করবে, এটা আমি মা হয়ে কি করে সহ্য করি? এরে আল্লাহর গোলাম, পৃথিবীতে এমন কোনো মা নাই, পৃথিবীতে এমন কোনো মা জন্মগ্রহণ করে নাই যেই মায়ের সামনে সন্তান হত্যা হবে আর মা দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখবে। মা কখনো সন্তানের বিপদ সহ্য করতে পারে না, বরং মা তো এমন
বলে যেই কোনো বিপদ আসে মারবা, আমার সন্তানকে আগে নয়, সন্তানকে মারার আগে আমি মাকে মার। পৃথিবীতে এমন কোনো মা নাই যে নিজের চোখের সামনে সন্তানকে হত্যা করার দৃশ্য দেখে ধৈর্য ধারণ করতে পারে। মুসার মা ডাক দিয়া বলেন, রে মালিক, সন্তান তো তুমি দিলা, কিন্তু ফেরাউনের বাহিনী তো চলে আসলো, ওরা তো আমার সন্তানকে, আমার বুকের ধনকে, কলিজার ধনকে আমার সামনে হত্যা করে ফেলবে। এটা আমি মা হয়ে কখনো বরদাস্ত করতে পারবো না, এটা আমি মা হয়ে কখনো সহ্য করতে পারবো না। রে আল্লাহ, আগুন তো তোমার কথা শুনে, তারপরেও যদি আগুনেও পুড়ে যায় তাও আমি মার কোনো আফসোস থাকবে না, অন্তত পক্ষ বেঈমানের হাতে আমার সন্তানটা মৃত্যুবরণ করবে না, হত্যা হবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান মুসাকে জ্বলন্ত আগুনের মধ্যে, চুলার মধ্যে দিয়া দিলেন। ফেরাউনের বাহিনী জল্লাদেরা ঘরের মধ্যে ঢুকে পড়লেন। চতুর্পার্শ্বে ঘরের ভিতরে সব কিছু তালাশ করেন, তালাশ করে কিচ্ছু পেলেন না, না পেয়ে আবার রিটার্ন ব্যাক করে চলে যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান এবার চোখের পানি মুছতে মুছতে চুলার কাছে যান, মনে করেন হায় রে, এতক্ষণে বুঝি আমার কলিজার টুকরা, আমার সন্তান পুরে কয়লা হয়ে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান চুলার কাছে চলে গেলেন। চুলার কাছে গিয়া দেখেন আল্লাহ তাআলার কুদরত। মুসা আগুনে পুড়ে নাই, বরং বাচ্চারা ফুলের বাগানে ফুল নিয়ে যেভাবে খেলাধুলা করে, মুসা আগুনের মধ্যে ঠিক আগুন নিয়ে খেলাধুলা করে। এরপরে আল্লাহ তাআলা বলেন, আরে মুসার মা, এবার সন্তানকে দুধ পান করাও, আর যদি ভয় হয় তাহলে আমি আল্লাহর কথা শুনে মুসাকে নীল নদের মধ্যে ছেড়ে দাও, নদীর মধ্যে ছেড়ে দাও, কোনো ভয় নাই। আল্লাহ বলেন, فأوحينا إلى أم موسى أن أرضعيه فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا رادوه إليك وجاعلوه من المرسلين। মুসার মা, দুধ পান করাও, আর যদি ভয় হয় আমি আল্লাহর উপরে ভরসা করে নীল নদে ছেড়ে দাও। ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, কোনো ভয় নাই। যদি আমার কথা মেনে নদীতে ছেড়ে দাও, আমি আল্লাহ কথা দিলাম তোমার সন্তানকে অক্ষত অবস্থায় তোমার কাছে ফিরাইয়া দিব। শুধু ফিরাইয়া দিব তাই না, বরং তোমার সন্তান মুসাকে আমি নবী হিসাবে কবুল করিয়া তোমার কাছে ফিরাইয়া দিব। মুসা নবীর মা এবার ডিসিশন নিলেন আল্লাহর উপরে ভরসা করে নদীতে ছেড়ে দিবেন। এই জন্য একজন মিস্ত্রিকে ডাকলেন, মিস্ত্রি কাঠের বাক্স বানানোর জন্য। মিস্ত্রিকে বলেন, আমার একটা কাঠের বাক্স বানানো লাগবে। মিস্ত্রি কয়, কি করবেন? বলে, এটা তোমাকে বলা যাবে না, তুমি কাঠের বাক্সা বানাইয়া দিবা, তোমার মজুরি তুমি নিয়া নিবা। বলে, না আমি শুনতে চাই, বলো। বলে, হ্যাঁ বলতে পারি, কিন্তু খবরদার ওয়াদা করতে হবে এই কথাটা তুমি কাউকে বলবা না। মিস্ত্রি বলে, ঠিক আছে আমি কাউকে বলবো না। বলে, আমাকে আল্লাহ তাআলা একটা সন্তান দিয়েছেন, পুত্র সন্তান, কিন্তু ফেরাউন তো তাকে দেখলে মেরে ফেলবে, হত্যা করে ফেলবে। এই জন্য আমি ডিসিশন নিলাম, আমি সিদ্ধান্ত নিলাম বাক্সায় করে আমার সন্তানটাকে নদীতে ছেড়ে দিব।
ওই মিস্ত্রি ছিলেন আবার মুনাফিক মার্কা। ও কথা দিছেন, ওয়াদা দিছেন কাউকে বলবে না, কিন্তু ও মনে মনে ভাবেন সংবাদ তো একটা পাইছি, ওরা তো ফেরাউনরে খোদা কইতো, এই সংবাদ যদি খোদার কাছে পৌঁছে দেয় তাহলে বড় অঙ্কের বকশিস পাবো, হাদিয়া পাবো। চলে গেলেন মুসার প্রাসাদে, রাজপ্রাসাদে গিয়ে দারোয়ান রে কয় ভিতরে ঢুকার সুযোগ দাও। কয় না সুযোগ নাই। কয় সুযোগ দাও, গোপন একটা সংবাদ আছে বড় গুরুত্বপূর্ণ। বলে আমাকে বলো। বলে না তোমাকে বলা যাবে না, খোদাকে বলতে হবে। কাকে? ফেরাউনকে বলতে হবে, তোমাকে বলা যাবে না। জল্লাদ চলে গেলেন জাহাপনা। একজন যুবক আসছেন, তার কাছে নাকি গোপন একটা সংবাদ আছে, আপনাকে বলতে চায়, বেশি গুরুত্বপূর্ণ। ফেরাউন কয় তোমার কাছে বলে না। বলে না আমার কাছে বলে না, সে নাকি আপনার কাছে বলবে, তে দাও। মিস্ত্রি ভিতরে চলে গেলেন। ফেরাউন কয় কি এমন গোপন সংবাদ বল। আল্লাহ বলে রে নাফরমান, তুই ওয়াদা দিলি এই কথা কাউকে বলবি না, আর তুই এখানে এসে ওয়াদা ভঙ্গ করে কথা বল। ওই সংবাদ তুই ফেরাউনের কানে দিতে আসছস। যখন কথা বলতে যাবেন, আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলা জবানের তালা মেরে দিলেন, কথা বলার শক্তি হারিয়ে ফেললেন। ফেরাউনকে কি সংবাদ নিয়ে আসছ? এর বেশি বলতে পারে না। ফেরাউন কয় মাথা গরম করবি না, মাথা গরম করবি না, এমনি এক সন্তানের চিন্তায় আমার মাথা খারাপ, এর মধ্যে তুই আইসস আমার সাথে মজা নিতে। মাথা গরম করবি না, কি সংবাদ বল। ও তো বলার চেষ্টা করে, জবান তো বন্ধ করে দিয়েছেন আমার আল্লাহ, এখন বলতে পারে না। ফেরাউন তো গরম, বলে জল্লাদ এই পাগলটারে গেটের বাইরে ধাক্কা দিয়া ফালা। জল্লাদ গেটের বাইরে ধাক্কা দিয়ে ফালাইয়া দিলেন, যা তোর সংবাদ নিয়ে তুই চলে যা। গেটের বাইরে পড়িয়া এবার চেষ্টা করেন, কয় দেখি এখন বলতে পারে কিনা। বলতে শুরু করলেন, দেখেন এখন দিব্যি কথা বলতে পারেন, এখন বলতে পারেন। কিরে বাহিরে পারি, কিন্তু ঘরের মধ্যে কেন পারি না, খোদার সামনে কেন পারি না। এবার আবার রিকোয়েস্ট করতেছেন জল্লাদকে, এ জল্লাদ এখন তো আমি কথা বলতেছি, আমারে আরেকটা বার সুযোগ দাও, আমি খোদার কাছে এই সংবাদটা বলবো। অনেক রিকোয়েস্ট করার পর জল্লাদ চলে গেল জাহাপনা। ও নাকি এখন বলতে পারবে, আগের বার বলতে পারে নাই, এখন বলতে পারবে। যদি আপনি অনুমতি দেন তাহলে ভিতরে আসার, ভিতরে নিয়ে আসি। কয় রে তো আমার সাথে বেশি পাগলামি শুরু করছে, যা শেষবারের মতো একটা সুযোগ দে, নিয়ে আয় দেখি কি বলে। আবার ভিতরে চলে গেলেন। ফেরাউন কয় এবার কি সংবাদ নিয়ে আসছস? আল্লাহ কয় তুই আমার নবীর কথা কবি, এত সোজা। আল্লাহ আবার জবানটাকে বন্ধ করে দিলেন। আবার ফেরাউনের সামনে বলতে গিয়া আবার এর বেশি আর বলতে পারে না, আটকে। ফেরাউনের রাগ এবার আগের চাইতে কম না বেশি? মাথা গরম। পরে রে জল্লাদ এ তো আমার সাথে ভালো পাগলামি শুরু করছে, এবার এর গেটের বাইরে ফালাবি না, এর ঘাড় ধাক্কা দিয়ে গেটের বাইরে তো ফালাবি, সাথে ওর গিরায় গিরায় কয়টা বাড়ি মাইরা দিস, যাতে আর তৃতীয়বার ভিতরে আসার সাহস না পায়। এবার জল্লাদ ঘাড় ধাক্কা দিয়ে গেটের বাইরে বের করে দিলেন, সাথে কিছু গিরায় গিরায় কিছু বাড়িও মেরে দিলেন। বাইরে গিয়া কয় দেখি এবার পারি কিনা। এখন দেখে আবার কথা বলতে পারতেছে। এর বুঝতে আর বাকি নাই যে যেই সন্তানের সংবাদ আমি দিতে আসছি, এই সংবাদ, এই সন্তান কোনো সাধারণ এই সন্তান কোনো সাধারণ সন্তান নয়,
আর যেই মার ওয়াদা আমি বরখেলাপ করতেছি ওই মাও কোনো সাধারণ মা না। দৌড়াইয়া চলে গেলেন মুসার মায়ের কাছে, গিয়া পাও ধরে বসে আছেন। এই আম্মা জান, আমাকে মাফ করে দাও। বলে কেন? বলে এই কথা কইতাম না। বলে না, বলো। বলে বলো কি হয়েছে, কেন মাপ চাও? বলে এই এই ঘটনা, আমি তো ওয়াদা বরখেলাপ করতে চেয়েছি, কিন্তু আমার মালিক আমাকে ওয়াদা বরখেলাপ করতে দেয় নাই। এ মুসার মা, এখন আমি বাক্সা তো বানায় দিব, কিন্তু বাক্সা বানানোর মজুরিও নিব না। মুসার মা মাফ করে দিলেন, বাক্সা বানানো হয়ে গেল। ওই বাক্সার মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে মুসার মা বলেন, কন্যা সন্তানকে ডেকে বলেন, মরিয়াম যাও তোমার ভাইকে নীল নদীর মধ্যে ছেড়ে দিয়ে আসো। মরিয়াম চলে গেলেন বাক্সাটা নিয়ে, নীল নদের কিনারায় বাক্সাটা ছেড়ে গেলেন। নীল নদের কিনারায় গিয়া বাক্সাটা ছেড়ে দিলেন। নীল নদের কথা, নীল নদ কার কথা শুনে বলেন? আমার আল্লাহর কথা নীল নদী শুনে কি শুনে না? আল্লাহ বলেন, নীল নদের পানি তোর মধ্যে আমার নবী মুসারে রাখলাম, খবরদার মুসার যেন কোনো ক্ষতি না হয়, খবরদার মুসার যেন ক্ষতি না হয়। এবং এবং তোর স্রোত যেদিকে, মুসার বাক্স তুই এদিকে নিবি না, স্রোতের বিপরীত নিবি। স্রোত যদি হয় এদিকে, মুসার বাক্স তুই এদিকে নিবি না, স্রোতের বিপরীত এই দিকে মুসার বাক্সটারে নিবি। মরিয়ম বাক্সটা ছেড়ে দেওয়ার পর দেখতেছেন আল্লাহর কুদরত। মরিয়ম ছোট মেয়ে কয়, কি রে, স্রোত হলো এই দিকে, বাক্সা তো এই দিকে যাওয়ার কথা, কিন্তু আমার ভাইয়ের বাক্স এই দিকে না গিয়ে কেন এই দিকে যায়, স্রোতের বিপরীত কেন যায়? মরিয়ম এবার নদীর পারে পারে হাঁটতেছেন, আর মুসা নবীর বাক্সা নদীর মধ্যে মধ্যে যাইতেছেন। যাইতে 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 হঠাৎ ওই বাক্সা গিয়ে পৌঁছালেন ফেরাউনের ঘাটে। ফেরাউনের নদীর ঘাটে ওই বাক্সাকে ঠেকলেন। যাওয়ার পর ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া ওই ঘাটে চলে আসলেন। আসার পর দেখেন একটা বাক্সা পড়ে আছে। বিবি আসিয়া হাতের মধ্যে বাক্সাটা নিয়ে দেখে, বাক্সাটার মধ্যে এত উজ্জ্বল চেহারার, এত মায়াবী চেহারার একটা সন্তান। বিবি আসিয়ার বড় মায়া হয়ে গেলেন, দয়া হয়ে গেলেন। বিবি আসিয়া কয়, বড় মায়া লাগে, মায়া লাগে, সন্তানটা এত সুন্দর, এত সুন্দর, আমার বড় মায়া হয়। বিবি আসিয়া কয়, সন্তানটার জন্য মায়া হয়। ফেরাউন কয়, তোমার মায়া হয়, কিন্তু আমার তো মায়া হয় না। কেন? কারণ একটাই ভয়, এই ছেলে নাকি আবার ওই ছেলে যে আমার ক্ষমতা দখল করবে, মনে ভয়। ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া কয়, এই মাথা নিয়ে আপনি রাষ্ট্র পরিচালনা করেন, আপনি বাদশা হয়েছেন, বুদ্ধি শুদ্ধি এত কম। কয় কেন, কেন এইভাবে বলো কেন? বিবি আসিয়া কয়, জাহাপনা স্বামী আমার, বলেন যে সন্তান আপনার ক্ষমতা দখল করবে, ওই সন্তানের বাড়ি কোথায়? বলে বনি ইসরাইল। কয় বনি ইসরাইল কোন দিকে? কয় এই দিকে। কয় স্রোত কোন দিকে নদীর? কয় ওই দিকে। কত বাক্সা যদি বনি ইসরাইল থেকে আসে, তাহলে তো স্রোতের সাথে সাথে ওই দিকে যাওয়ার কথা, বাক্সা এই দিকে কেন আসলো? বাক্সা তো ওই দিকে যাওয়ার কথা, এই দিকে তো আসার কথা না।
অতএব বনি ইসরাইল থেকে এই বাক্স আসতে পারে না, এই বাক্সা ওই দিক থেকে আসছে। ফেরাউনকে এইটা তো চিন্তা করে দেখি নাই। হ্যাঁ, না এটা ওই ছেলে হইতেই পারে না, এটা বনি ইসরাইল সেই ছেলে হইতে পারে না। বিবি আসিয়া কয় আমার তো কোনো সন্তান নাই, এই সন্তানটার চেহারা বড় মায়াবী, আমার বড় মায়া হয়। আমি চাই এই সন্তানটাকে লালন পালন করব, আমার সন্তান হিসাবে আমি বড় করব। ফেরাউন কয় ঠিক আছে নিয়ে আসো। ফেরাউন নিয়ে গেলেন। আল্লাহ কয় কিরে ফেরাউন, যেই মূসারে তুই মারবি কইলি, এখন তুই নিজেই কইতাছস এইটা মূসা হইতেই পারে না। ফেরাউন বাসায় নিয়ে গেলেন। এখন শিশু সন্তান দুধের জন্য কান্না করতেছে, মূসা কান্না করতেছে দুধের জন্য। দুধ কোথা থেকে পায়? ফেরাউনের রাজপ্রাসাদে যত মহিলারা আছিল আর যাদের বুকে দুধ ছিল প্রত্যেককে এক এক করে এনে হাজির করে দিলেন। বলে তোমাদের মধ্যে দেখো একজন একজন করে তা কার দুধে সন্তান পান করে। আমার আল্লাহ কয় মূসা খবরদার খবরদার, আমি যতক্ষণ ইশারা না দেই ততক্ষণ কোনো মহিলা দুধ পান করা যাবে না। একের পর এক মহিলারা আসতেছেন, কারো দুধ মুখে নেয় না, কান্না করতেছেন। ফেরাউন চিন্তিত হয়ে গেলেন, সন্তানটাকে কি করে বাঁচাই, সন্তানটাকে কি করে বাঁচাই। ফেরাউন বাঁচানোর জন্য পাগল হয়ে গেলেন। ওইদিকে মরিয়ম ছোট সন্তান ডাক দিয়া কয় বাদশা জাহাপনা, আমার মনে হয় বনি ইসরাইলের একজন মহিলা আছে, তার দুধটা মনে হয় প্রাণ করবে। ফেরাউন তো খুব চালাক, হ্যাঁ সন্দেহ আবার ঢুকে গেল, কিরে বনি ইসরাইলের মহিলার দুধ সন্তান পান করবে, এটা তুমি কেমনে জানলা? তাহলে কি এই সন্তানের মা ওই বনি ইসরাইলে? তাহলে কি সেই ছেলে যে আমার ক্ষমতা দখল করবে? এখন ছোট মেয়ে তো কথা একটা বললে এখন চিন্তা করতেছেন কি জবাব দেবে। আল্লাহ তাআলা সাথে সাথে বুদ্ধি দিয়া দিলেন। মেয়েটা বলে বাদশা জাহাপনা, আমি মা হিসাবে বলি নাই, আমি বলছি এই হিসাবে যে আমাদের গ্রামের ওই মহিলার দুধ বড় মিষ্টি, আমাদের গ্রামের সকল ছেলেরাই ওই মহিলার দুধ পান করে। ফেরাউনকেও আছে এই কথা, ঠিক আছে যাও ওই মহিলাকে ডেকে আনো। ফেরাউন এবার ডাক দিয়া কয় হে মেয়ে যাও ওই মহিলাকে ডেকে আনো। এবার মেয়েটা চলে গেলেন, গিয়া বলেন মা, ও মা, যেখানেই বাঘের ভয় সেখানেই রাত পোহায়। যেই ফেরাউনের ভয়ে আমার ভাইকে নদীতে ছেড়ে দিয়েছি, ওই ফেরাউনের ঘরেই আমার ভাই গিয়া উঠছে। কিন্তু মা ভয়ের কোনো কারণ নাই, পরিস্থিতি আল্লাহ পাল্টায়া দিছেন। যেই ফেরাউন মারার জন্য তৈরি, ওই ফেরাউন এখন বাঁচানোর জন্য তৈরি, বাঁচানোর জন্য পাগল পারা হয়ে গেছেন। কয় তোমাকে ডেকেছেন, কারো দুধ খায় না আমার ভাই, আমি বলছিলাম তোমার কথা, তোমার দুধ খেতে পারে। বলে কি বলিস, আমার কথা বলছস তো ধরা খাস নাই? মা অল্পের জন্য ধরা তো খেয়ে গেছিলাম, আল্লাহ বাঁচায়া দিছে, আল্লাহ কোন রকম বাঁচায়া দিছে। মুসার মা এবার সন্তানকে দেখবে, মুসার মা দৌড়ায়। আল্লাহ কয় রে মুসার মা শোন, খবরদার খবরদার, মুসার কথায় তুই রাজি হইস না, মুসার কথা মতো রাজি হইও না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ ইশারা না দেই। মুসার মা চলে গেলেন। মুসাকে কোলে নেওয়ার সাথে সাথে মুসার কান্না থেমে গেলেন, ছোট বাচ্চার কান্না থেমে গেলেন। কারণ ছোট বাচ্চারা হাজার হাজার কোলের মধ্যে তাদের মায়ের কোলটা চিনতে পারে। মায়ের কোলে যখন গেলেন এতক্ষণের সব কান্না নিমিষের মধ্যে শেষ। ফেরাউন এখন চিন্তিত, ওর সন্দেহ আরো বেড়ে গেছে, কিরে
এতক্ষণ কান্না থামাইতে পারি না, এই মহিলার কোলে যাওয়ার পর কান্না থেমে গেল। এই মহিলাও বনি ইসরাইলের, তাহলে কি সেই সন্তান নাকি আবার? আল্লাহ কয় মুসা, তোমার মা এখন তোমাকে দুধ পান করাইতে চাইবেন, খবরদার খবরদার, ফার্স্ট চান্সে দুধ পান করবা না। বেঈমানের মনে ভয়, সন্দেহ, ও সন্দেহের পড়ে আছেন, ওর সন্দেহ আরো বেড়ে যাবে, খবরদার ফার্স্ট চান্সে খাইবা না। মুসার মা এবার দুধ খাওয়াইতে গেলেন, মুসা দুধ মুখে নেয় না। প্রথমবার দুধ খাওয়াইতে গেলেন, মুসা মুখ ফিরায় নিলেন। ফেরাউন এবার একটু শান্তি, না রে, যেটা মনে করছিলাম আসলে এইটা না, এইটা মনে হয় মা না, মা হইলে তো দুধ খাইতো, খায় নাই কেন, মনে হয় মা না। এবার দ্বিতীয়বার দুধ খাওয়াবেন। আল্লাহ বলে মুসা, ফেরাউনের মন থেকে 100% সন্দেহ এখনো যায় নাই, অর্ধেক রয়ে গেছে, খবরদার খবরদার, দ্বিতীয়বার যখন দুধ খাওয়াতে আসবে দুধ মুখে নেওয়া যাবে না। মুসার মা দ্বিতীয়বার দুধ পান করাইতে গেলেন, মুসা মুখ ফিরায় নিলেন। এবার ফেরাউন খুশি হয়ে গেলেন, 100-তে 100, এবার আর কোনো সন্দেহ নাই, না এইটা মুসার মা হইতেই পারে না। এবার সন্দেহ শেষ হয়ে গেলেন। এবার আল্লাহ বলেন, রে মুসা, এবার তোমার মা তৃতীয়বার যখন দুধ পান করাইতে আসবে, তুমি আর মুখ ফিরাইয়া নিবা না, বরং জন্মের মতো মন ভরে তৃপ্তি সহকারে দুধ পান করবা। তৃতীয়বার যখন মুসা আলাইহিস সালামকে দুধ পান করাইতে গেলেন, এখন মুসা দুধ পান করলেন, ফেরাউনও খুশি হয়ে গেলেন, যাক বাঁচা গেল, সন্তানটাকে কি করা গেল, বাঁচা গেল, কারো দুধ খায় না, তাও অন্তত এই মহিলার দুধ খাইছে। এবার বলে, রে মহিলা, তুমি আমার রাজপ্রাসাদে থেকে যাও, তোমার অন্য কোনো ডিউটি নাই, তোমার ডিউটি হলো বাচ্চাটাকে দুধ খাওয়ানো। আল্লাহ বলছে কি কোনো কথায় রাজি হইতে না। মুসার মা কয়, না, অসম্ভব, আমার ঘর আছে, বাড়ি আছে, সংসার আছে, আমার সন্তান আছে, আমি কি করে আপনার রাজপ্রাসাদে থাকি, এটা সম্ভব না। বলে, তাহলে কি করার? তাহলে তুমি সকাল বিকাল এসে এই সন্তানটাকে দুধ পান করাইয়া যাইবা, বিনিময়ে আমি তোমাকে বেতন দিয়া দিব। মুসার মা কয়, না, এটাও সম্ভব না, আমার হাতে এত টাইম নাই, আমার হাতে এত সময় নাই যে সকাল বিকাল এসে এই সন্তানকে দুধ পান করাবো। মুসা এবার কয়, তাহলে কি করার? সন্তান তো বাঁচাতে হবে। মুসার মা কয়, একটা পথ আছে। কয়, সেটা কি? বলে, ছেলেটাকে আমার সাথে দিয়ে দিতে পারো, যেই পর্যন্ত দুধ খাওয়ার বয়স থাকবে ওই পর্যন্ত আমার বাসায় আমি লালন পালন করে দুধ খাওয়াইব, এরপর যখন দুধ খাওয়ান শেষ হয়ে যাবে তখন তোমার সন্তান তোমার কাছে নিয়ে যাও। কয়, ঠিক আছে, এইটাই করো তাহলে। কয়, তাহলে অ্যাকাউন্ট নাম্বার দিয়া যাও, মাসে মাসে বেতন আমি পাঠাইয়া দিব। আল্লাহ কয়, তাকাইয়া দেখ, মুসার মা মুসারে দুধ খাওয়ায় আর বেতন দেয় ফেরাউন না বলো দে। আল্লাহ কয়, আমার সাথে খেলতে আইছো রে ফেরাউন, আমার সাথে খেলার পরিণাম ফল ভালো হবে না, হয় না।